সবজি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন খিচুড়ি রান্না করব। তো প্রথমে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব। এখন আদা লঙ্কা পেস্ট করবা না? হ্যাঁ, ওগুলো উঠাতে হবে, কষ্ট হবে উঠাতে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ভিডিওটা পুরো দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা। আমি বলেছি আমি গোপাল নিয়ে আসছি। ভালো আছে মনে হয় মিষ্টি কুমড়োটা, মিষ্টি হয় না। কীর্তনের সময়ও কিন্তু ফুলকপিটা অত খাওয়া হয় না, কীর্তনটা যেই পার হয়। আঙুল দে দে না, গোপাল তো ছোট, আঙুল দে দে, আঙুল দে তুমি তোরা ছাদে খেলতেছে, দেখছো কত হাওয়া। ওরকমই তো গোপাল থাকেই বসবাস, এটা হলো গোপালের বসবাস। দেখো টাকাটা দাও, তুই গোপাল দেখি হাতটা দিয়ে আমি দিচ্ছি, জল দিচ্ছি। আমার জন্য রাইখে দাও। না কিছু হবে না, প্রসাদ তো না। আমি জল দিচ্ছি সবাইকে। একটু ভেঙে দেন না, একটু ভেঙে দেন, মুখে দেন, তারপর একটু জল খাওয়া দেন। জল জল দেন, দেবে। দেওয়া হালকা একটু আর হ্যাঁ, গোপালের ভালো রাখো। আমি পরে বলতেছি দাঁড়া। ঠাকুর একটা গোপাল আইছে, তাড়াতাড়ি আমাকে। মানে কি উপলক্ষে? ওই দিনকার দোলের টাইপ আমার গোপালকে আমার কোলে দাও। হ্যাঁ উল্টাই আমার ছেলে খালি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল শিল্পীর রান্নার খাজনায়। আজকে হচ্ছে পঞ্চম দোল। তো আমরা দোলের দিন অনুষ্ঠান করেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, কিন্তু আজকে আমাদের খিচুড়ি রান্নাটা বাকি ছিল, ওটাই হবে আজকে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবজিগুলো কেটে নিই এখন। তুই আলু ছোল, ফটাফট বুঝতে না। সত্যি কথা, আমি আলু ছোল দিচ্ছি যে বটি দিয়ে, আমি চলতে পারি না এগুলা দিয়ে। আলু মরণ দশা। কিছু খাতে বটি তো একটা ভেঙে ফেললাম, আর একটাও ভাঙবে নাকি জানি না, তাহলে তো আমার খেদাই দেবে আজকে অসুবিধা। যখন বটি দিতে গেছি না, বাবা বলে কি কুমড়োটা না আগে বাড়ি গিয়ে ভাঙিয়ে ফাটাইছি শোনা, ফাটাইছি ফাটাইছি কুমড়ো কাটবা। ফাটাইছি, আমি ফাটাই নিয়েই দুই মানে পিস করতে যায়, দুই ভাগ হচ্ছে তো, তারপরে এরকম ফাটাতে গেছি তখনকার। কপিটা কালোটা ফেললে না ভিতরে? ফেলে তো দেবই, যেটা দেখো। হ্যাঁ, ভিতরে ডাকটা আমার সুন্দর লাগতেছে আজকে দেখতে। এমনিতে তো তোর কাকিমা সুন্দরী। এই যে ছর্দি, তার মাম্পে মাকে খারাপ। আরে বাবা, আমি তো বলেই দিলাম যে তোর কাকিমা তো এমনি সুন্দরী। আমি কিন্তু খালি জল দিয়ে মুখ ধুইছি। আমি ভুল হলো তো, আমি ফেস ওয়াশ দিই নাই। সুন্দর লাগতেছে বলতে লাগতো, ফেস ওয়াশ মুখ ধোয় নাই। আমি ফেস ওয়াশ দেই নাই, তাও সুন্দর। হ্যাঁ তাই তো বললাম, আমি তো ফেস ওয়াশ দিই নাই, এজন্য তো জিজ্ঞাসা করলাম যে আমি কি খারাপ দেখতে। তোমার নাম লেখা আছে, এটা মামি দিছে আলু। আমি ছোট ছোট দিদি আলু দিছি।
আমি দিতে এই দুটো আমাদেরও বড় বড়। এমনি আলু ছুলতে হবে না, যদি নোংরা না থাকে না তাহলে ছোলার দরকার নেই, দেখে দিয়ে দে। যদি এমনি খেলে কোনো জায়গায় নষ্ট টষ্ট থাকে ওইটুকু আলুটা আলাদা কাটতে রাখতে লাগে। বালতির জলের মধ্যে আলু কেটে রাখো। হালকা ভাপ দিয়েও নেবো না তারা। কি করব রান্না? অশোক রান্না আমি। সবজি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না করব। তো প্রথমে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেবো, এখন দিয়ে দিচ্ছি জল আর উনুনটা ধরিয়ে নেবো। হচ্ছে সব ধোয়া কাঁচা। খুন্তি কই? খুন্তি আর ছান্তাটা নিয়ে এসো। গরম জলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। জল গরম হয়ে গেছে, এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি সবজিগুলো কষিয়ে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। সবজিগুলো কষাতে বললো তো অল্প দিয়ে দিলাম ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার লবণ। হলুদ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেগুন, কেটে রাখা বিনস,
সবজিটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তাহলে এবার তেল দিয়ে দিই। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা হয়ে যাবে। কী দাও, পাঁচফোড়ন দাও, পাঁচফোড়ন দিলাম, এবার দিলাম আদা, কতটুকু আছে এখানে? এবার দিলাম কাঁচা লঙ্কা, এবার ডাল দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কাকা, অনেক সুন্দর রান্না করে। আপনাদের যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান থেকে থাকেন তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অনেক সুন্দর রান্না করে, যে কোনো রান্না হোক, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান হোক, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে করে। এই করার জন্য এই খুন্তিটাই ঠিক আছে বলো। হুম, এবারে দিয়ে দিচ্ছি চাল। এটা সিদ্ধ চাল, জিরাকাঠি চাল দিয়ে রান্না করা হচ্ছে খিচুড়িটা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জল দাও কষানোর জন্য হালকা, না হলে হলুদটা পুড়ে যাবে। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কষানোটা হয়। হুম, 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 হুম। হুম, দারুণ খেতে। দাও, আমি নিয়ে আসছি। এবার জল দেওয়া হয়ে গেল, এরপরে সবজি দেবো, আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে খিচুড়ি রেডি হয়ে যাবে।
এখন একটু নেড়ে চেড়ে দেই। হ্যাঁ, তোমরা দুজন থাকবা তো, ওই জন্য তো ডাকছিলাম। এখনো দেরি আছে, সময় লাগবে আরো। শুদ্ধ চাল দিয়ে রান্না করা হচ্ছে খিচুড়ি, তো একটু সময় অবশ্য নেবে। তাছাড়া আমি গরম জলের জায়গায় এখানে ঠান্ডা জল ইউজ করেছি। হ্যাঁ, তো আর কিছু সময় লাগবে। দাও একটুখানি, দেখি লবণ টবণ হলো কিনা। হ্যাঁ, আমার ভাইপো বসে আছে, ওকে একটু দাও, চেক করবে কেমন হলো কিনা। পাতলা হয়েছে, দেখো। ভাইপোর কথা বলে কোন দিকে নিয়ে চলে গেল। একটু টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পাতলা হয়ে গেল না? আরেকটু হয়ে যাবে, আরেকটুখানি জল দাও। আর তারপরে হচ্ছে নামালে পরেও একটু ঝোলটা টানে, খিচুড়ি না। তা হলো অনেকটা পাতলা আছে। আরেকটু এনে দেবে, অত পাতলা থাকবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। এখন নামানো যাবে, হয়ে গেছে? আর একটু জাল হবে। নামাই দাও। ও হ্যাঁ, খিচুড়ি হয়ে এসছে, এখন নামিয়ে দেবো। খিচুড়ি রান্না কমপ্লিট, এবার নামিয়ে দেবো। আর দেখতে তো খুব ভালো হয়েছে মনে হচ্ছে, খেতেও অবশ্যই ভালো হবে। আমার দেওর খুব ভালো রান্না করে। আর এখন নামিয়ে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা। না এবার নামা। বুঝছি। আজকে সারাদিনই আমার বাটা ফটাফট দিতে থাকো।